সরি, আই এম এক্সট্রিমলি সরি। শুধু শুধু তুই অপমানিত হলি। আমি বুঝতে পারিনি যে এই মহিলা এত একরক্ষা, এত ঠান্ডা। এনিওয়ে, ইটস ফাইন। শোন, দরকার পড়লে আমরা এরপরে চেয়ারম্যানের কাছে যাব। আমি পারবো না, আমি এভাবে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে আর পারবো না। দৌড়ে দৌড়ে যে তোকে ঘুরে বেড়াতে হবে, তোর পালাবার যে আর কোনো পথ নেই উত্তরা। তুই এখন আমার আর তোর দাদার হাতে বন্দি। হ্যালো বন্ধন, বন্ধন তোমাকে খুব জরুরি একটা কথা বলার আছে আমার। কে বলছেন? আমি দিদিমণি বলছি, রিক্সা ম্যাম বলছি বন্ধন। ও দিদিমণি, হ্যাঁ বলুন বলুন, কি হয়েছে? আমার বোন ঠিক আছে তো? হ্যাঁ বন্ধন, রাখি ঠিক আছে, রাখি ভালো আছে, তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, আমি ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, কিন্তু কিন্তু তুমি প্লিজ নজর রেখো। কেন? তোমাদের নকল মা এসেছিলেন। কোথায়? স্কুলে। স্কুলে? কিসের জন্য? রাখির অভিভাবক সাজতে চাইছিলেন। স্কুলের পুরনো খাতায় অভিভাবকের জায়গায় সই করে প্রমাণ করতে চাইছিলেন যে স্বাতী চ্যাটার্জি রাখিকে স্কুলে ভর্তি করেছে। কিন্তু কেন? যাতে ভবিষ্যতে আইনের কাছে কোনো অসুবিধে না হয়। তুমি এসব বুঝবে না বন্ধন, তুমি ছোট এখন, বুঝবে না এসব। না না দিদিমণি, আমি সব বুঝি, আপনি আমাকে বলুন না। ঠিক আছে, রাখছি দিদিমণি। এই যে কোন চুলে যাওয়া হয়েছিল শুনি? খাবার বেড়ে রাখলাম, তারপর ফ্রিজে তুললে, এবার ফ্রিজ থেকে গরম করবে কে? কটা রাশিমাদি রাখা আছে তোমার এখানে? একটা তো কোর্টের অর্ডার নিয়ে উড়ে এসে ঝুলে বসেছো, এবার কি তোমার রাশিমাদির কাজ করবো আমি? খাবে কখন? খুব অসুবিধা থাকলে খাবারটা ফ্রিজে ঢুকিয়ে দেবেন। তাই নাকি? হ্যাঁ, আর ফ্রিজে রাখলে যে কারেন্টটা পড়বে তার বিলটাকে দেবে, আপনি দেবেন? দিয়ে যাব। কত টাকা চাই বলে দেবেন, সবই দিয়ে যাবো। আর তাছাড়া আপনি তো আবার গঙ্গা জলে গঙ্গা পুজো করতে অভ্যস্ত। আসলে তো সবকিছু ওরই। এই কি কি ওর মানে? ওর আমার কথা গেল শুনি, ওর মানে কি? হ্যাঁ ওর, এই সব কিছু ওর। এই বাড়ি ওর, এই ঘরদোর ওর, এই বাড়ি টিভি ফ্রিজ যা যা আছে সব ওর, ইভেন বাচ্চা দুটো পর্যন্ত ওর। কেন শুনলে এসব স্বপ্নের জাল বুনছেন? হ্যাঁ? কেন? স্বপ্নের জাল? তাছাড়া কি এটা আকাশ কুসুম কল্পনা নয়? যে বাড়ি ঘর টিভি ফ্রিজ এমনকি ওই বাচ্চা দুটো পর্যন্ত ওর, এটা আকাশ কুসুম কল্পনা নয়? নাকি কুৎসিত মস্তিষ্ক প্রসূত একটা নোংরা পরিকল্পনা? আপনি আমার সঙ্গে ঠিক করে কথা বলুন অমরেশ বাবু। আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে আঙুল তুলে কথা বলছেন আপনার? দাদা, কি হচ্ছে কি? ওকে বলে দাও আমি এই সংসারের গুরুজন, বয়োজ্যেষ্ঠ, আমার সঙ্গে ঠিকভাবে কথা বলতে। উনি এই সংসারের কেউ নন। আমি চাইলে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিতে পারি। কোর্ট ওকে এখানে থাকার অধিকার দিয়েছেন, আপনাকে নয়। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। এবার আপনি যেতে পারেন, যান। ওকে, ঠিক আছে। আপনি আজকে আমার সঙ্গে উঁচু গলায় কথা বললেন,
একজন মহিলা হওয়া সত্ত্বেও আপনি আমার সাথে চিৎকার করে কথা বললেন, তাহলে আমিও আপনাকে কথা দিয়ে যাচ্ছি অমরেশবাবু, এমন একটা দিন আসবে যেদিন আমি এই বাড়ি থেকে এর থেকে বেশি চিৎকার করে আপনাকে, আপনার স্ত্রীকে, আপনাদের বাচ্চাদের ঘাট ধাক্কা দিয়ে যদি বের না করেছি, তবে আমার নাম দময়ন্তী সিনহা নয়। এই মেয়ে, শয়তান মেয়ে কথা কর, আমার বরের গায়ে একবার হাত দিয়ে দেখ। আওয়াজ করতে দিই তোর হাত যদি না নামিয়ে নিয়েছি, তো আমার নাম মলিনা চ্যাটার্জি নয়। আপনার ওই আঁশবটি না কোনো কাজে দেবে না। আচ্ছা। এর থেকে মারাত্মক অস্ত্র আমার হাতে আছে, আর দ্যাটস কল কোর্ট অর্ডার। কাকে বলছি কোর্ট অর্ডারের কথা? একজন অশিক্ষিত মহিলা যার মগজে সব কোনোদিনও ঢুকবে না। চলি রে সাথী। দাঁড়ান, আমার জেঠিমাকে অশিক্ষিত বলার আপনি কে? আমার জেঠুর সঙ্গে উঁচু গলায় কথা বলার আপনি কে? এত বড় স্পর্ধা আপনাকে কে দিয়েছে? হ্যাঁ, এই আঙ্গুলটা নামিয়ে তারপরে আমার সঙ্গে কথা বলবে। দু আঙ্গুলের ছেলে, তার মুখে আবার এত বড় বড় কথা। আর তোমার তো সাহস কম নেই যে তুমি আমার সাথে এইভাবে কথা বলো। তুমি ঠিক করে কথা বলো, উনি আমার বৌদি হন। আপনি চুপ করুন আর ঠিক করে কথা আপনি বলুন। না প্রমাণ হয়েছে যে আপনি আমাদের মা, না প্রমাণ হয়েছে এই বাড়ির মালকিন আপনি, না প্রমাণ হয়েছে এই বন্ধন আর রাখি আপনার সন্তান। তাহলে এত চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? কেন এসব প্রশ্ন উঠছে? আর ওনাকে বলে দেবেন যে এই পৃথিবীতে জীবিত বা মৃত অবস্থায় কেউ যদি থাকে, এই চ্যাটার্জি বাড়ির মালিক তার নাম এই বন্ধন চ্যাটার্জি এবং তার বোন রাখি চ্যাটার্জি। কুমারের চ্যাটার্জির ছেলে আর মেয়ে, আর কেউ নয়, কেউ নয়। আর তার জন্য আমাদেরকে কোনো আদালতে যেতে হবে না, কোনো মন্দিরে যেতে হবে না, কোথাও কোনো প্রমাণও দিতে হবে না, আর না কোনো থানায় যেতে হবে। তাই ওনাকে বলে দেবেন আমার জেঠু আর জেঠিমার সঙ্গে এরকম করে যাতে না কথা বলে। আমার জেঠু অসুস্থ। আমার বাবা মা চলে যাওয়ার পর থেকে কেউ যদি আমাদেরকে ভালোবাসা স্নেহ দিয়ে থাকে, তাহলে এই জেঠু দিয়েছে আমাদেরকে। তাই আমার জেঠুর সঙ্গে কেউ খারাপভাবে কথা বলবে না, কেউ না। বন্ধু, জেঠু, তোমার সঙ্গে কেউ যদি বাজেভাবে কথা বলে আমাকে জানাবে, আমাকে। আমিও তাকে ছেড়ে কথা বলবো না। তুই তো বড় হয়ে গেছিস রে। হ্যাঁ? কত বড় হয়ে গেছিস। মলিনা, মলিনা, দেখেছো আমাদের বন্ধন কত বড় হয়ে গেছে। জেঠুর পাশে দাঁড়িয়ে লড়াই করতে শিখে গেছে। সাবাস সাবাস, এই তো চাই। হ্যাঁ, তুই ঠিক কথা বলেছিস। ওরে তুই তো মালিক, আমি মানছি তুই মালিক আর রাখি মালিক। আমরা তো তোর আশ্রয়ে থাকবো রে। তোর আশ্রয়ে থাকবো বাবা, এই মহিলাদের আশ্রয় নয়। ওই গিরগিটি আর এই বহুরূপী মহিলার আশ্রয় নয়। খালি গুলিয়ে ফেলে আর বারবার বলে যদি আপনি ওর মা হতেন তাহলে কত ভালো হতো বলুন। তাই বলছি, আমার বোনকে ঠকাবেন না, ঠকাবেন না আমার বোনকে। আমি আমার বোনকে বড্ড ভালোবাসি। ওর চোখের জল আমি বিসর্জন করতে পারবো না। আপনি যদি সত্যি সাথী হন, তাহলে এই বন্ধন একদিন না একদিন আপনার কাছে এসে চিৎকার করে বলবে মা মা। রাখিও আসবে। আপনি ওদের ভুল বুঝবেন না, শিশু তো, তাই আপনি ওদের ভুল বুঝবেন না।